আজকে হঠাৎ করে ঘুরতে ঘুরতে ছোট ভাইকে নিয়ে চলে গিয়েছিলাম চিড়িয়াখানায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেক দিন থেকে ভাবছিলাম যে চিড়িয়াখানায় যাব, বাট যাওয়া হচ্ছিল না। এবং আরেকটাও কারণ ছিল সেখানে না যাওয়ার। একবার হচ্ছে সেখানে গিয়ে এমন একটা অবস্থা হয়েছিল যে সেখানে কোনো পশু পাখিই ছিল না, জাস্ট হরিণ আর হচ্ছে কিছু পাখি ছাড়া। তো সব কিছুকে উপেক্ষা করে আজকে চলে গিয়েছিলাম চিড়িয়াখানায়। এবং চিড়িয়াখানায় গিয়ে সেখান থেকে আমরা এন্ট্রি টিকিট নিয়ে আমরা ভেতরে ঢুকে যাই। টিকিটের দাম ছিল 25 টাকা করে। অ্যান্ড ভিতরে আসার পরে সেখানকার সুন্দর সুন্দর দৃশ্য দেখছিলাম। চিড়িয়াখানাটাতে আমরা যখন গতবার আসছিলাম সেই সময় এই জায়গাতে কোনো পরিমাণ কোনো ধরনের হচ্ছে জীবজন্তুই ছিল না বলা যায়। কিছু হরিণ ছিল আর কিছু পাখি। কিন্তু এবার এসে আমরা মোটামুটি কিছু দেখতে পেয়েছি। মোটামুটি বলতেও দুই একটা কি তিন চারটার ধরনের প্রাণী আমরা দেখতে পেয়েছি সেখানে, তাছাড়া কিছুই না। চিড়িয়াখানাটি ঢুকতেই হাতের ডান দিক দিয়ে চলে আসলে এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের খাঁচা তৈরি করা আছে, যেগুলোর বেশিরভাগের মধ্যেই এখনো কোনো জীবজন্তু আসেনি। এখানে আমরা প্রথমে যে খরগোশের দেখা পেয়ে যাই, এবং খরগোশের দেখা পাওয়ার পরে পাশে একটা খাঁচা ছিল। তো সেই কাছায় আমরা তাকাতেই সেখানে দেখি যে বানর লাফালাফি করছে। বানরের কাজই হচ্ছে বাদরামি করা, তাই তার সাথে আরেকটা বানর ছিল, তাকে সে একটু পরপর ডিস্টার্ব করছিল যাতে সে একটু রেগে যায়। আমরা দেখতেই পাচ্ছেন কিরকম করছিল সে আরেকটা বানরের সাথে। তাদের খেলাধুলা দেখার পরে আমরা পাশের খাঁচায় তাকিয়ে দেখি সেখানে হচ্ছে কিছু পরিমাণ টিয়া পাখি ছিল। খুব বেশি পরিমাণে ছিল না, বাট 2-3টার মতো টিয়া পাখি সেখানে দেখা যাচ্ছিল। এই জায়গাতে এটা কি তৈরি করেছে আমি সেটা বলতে পারছি না। তারপরে আমরা আরেকটু হেঁটে সামনের দিকে যেতেই হরিণের খাঁচার সামনে চলে আসি। বাট এখানে হরিণটা হিউজ পরিমাণ ছিল অনেক, যেটা বলার বাইরে, সেটা গোনা যাবে না। সেই হরিণগুলো ছিল ওই আমাদের বিপরীত সাইডের দিকে, আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার বিপরীত সাইডে ছিল হরিণটা। এবং আমরা হাঁটতে থাকি, হাঁটতে হাঁটতে আবারও হচ্ছে একটা লেক দেখতে পাই, যেখানে সবাই তাদের প্রিয় মানুষ অথবা আরও মা বাবা পরিবার সহ এসে এখানে তারা সময় পাস করছিল। এবং এই জায়গাতে হাঁটতে অনেক ভালো লাগছিল এবং পরিষ্কার একটা জায়গা, যেখানে কোনো ময়লা টয়লা ছিল না। এবং এখানে আসার পরে আমার আরেকটা জিনিস চোখে পড়ে যায়, সেটা হচ্ছে এখানকার নাগরদোলা। কি বলে আমি সঠিক জানি না, নাগরদোলা না কি বলে। তো সেখানে এসে এটা এত পরিমাণ উঁচা ছিল যে সেটা থেকে রাজশাহী শহরে প্রায় সব কিছুই দেখা যায় ওইটাতে চললে। চলে আসি হাঁস পাখি কবুতর এসবের খাঁচায়। এখান থেকে দেখার পরে আমরা আবারও হাঁটতে থাকি সেই রাস্তা দিয়ে। হাঁটতে হাঁটতে আমরা কবুতরের দেখা পাই, আরও অনেকগুলো প্রাণীরই দেখা পাই এই খাঁচার ভিতরে, যেটা বড় খাঁচা, যেখানে শুধু পাখি, বিভিন্ন ধরনের হাঁস, চীনা হাঁস, এরকম আরও অনেক ধরনের হাঁস ছিল। আর এই জায়গাতে আমরা সুন্দর একটা পাখিরও দেখা পেয়ে যাই। তখন সবকিছু দেখা শেষ করে আমরা সেই আর একটা পাশ দিয়ে হেঁটে হেঁটে আমরা বাইরে চলে আসি। আমরা চিড়িয়াখানা থেকে বের হয়ে যাই। মাত্র 5-6 ধরনের জীবজন্তু ছিল এই জায়গাতে। আশা করি এই জায়গাতে সব ধরনের পশু পাখি চলে আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। একটা লাইক করে দিবেন ভালো লাগলে, এবং চ্যানেলটা অবশ্যই ফলো দিবেন। আসসালামু আলাইকুম।